জমজামাই ভাগনা তিন নয় আপনা, এই কথাটা আমরা অনেকবার শুনেছি। এবারও কি সেটা হলো, নাকি শাশুড়ি মাই জামাইকে বার করে দিল? দিদি কার কথা বলছেন? কিপ্টে শাশুড়ি, ফেমাস কমেডিয়ান, একটা সুন্দর বাচ্চা মেয়ে, যাকে আমরা গত বছর হারিয়েছিলাম, যাকে আমরা সবাই ভালোবাসা দিয়েছিলাম, প্রচণ্ড ভালোবেসেছিলাম, যার চ্যানেল শুধুমাত্র তার ট্যালেন্ট দ্বারা, তার প্রত্যেকটি গল্পের মধ্যে মেসেজ দ্বারা দাঁড়িয়েছিল। 32 লাখের চ্যানেল। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, যে পৃথিবীতে নেই সেই আলপনার কথাই বলছি, আলপনার কথাই বলছি। আজকের দিনে দাঁড়িয়ে আলপনা এবং তার হাজব্যান্ড এবং তার শাশুড়ি জামাই এবং তার মা, সেই বিখ্যাত কিপ্টে শাশুড়ি এবং তার জামাই, মানে আলপনার মার মেয়ের জামাই, আলপনার বর যুগা ভুগা, যাকে আলপনা ডাকতো ভুগা, আমরা জানি তার নাম যুগ যুগান্তর। তো সেই যুগ যুগান্তর এবং তার শাশুড়ি মা রুবি দেবী, রুবি দেবী যেটাই বলুন না কেন, হ্যাঁ বেবি রুবিও বলতে পারি, সেই বেবি রুবির মাঝে হলো ফাটল ফাটল ফাটল। ফাটলের কারণ কি? পয়সা। অর্থই অনর্থের মূল। হঠাৎ করে একটা চ্যানেল চোখের সামনে আসলো, দুঃখিনী দুঃখিনী দুঃখিনী, সেই দুঃখিনী বেবি রুবির চ্যানেল চোখের সামনে আসলো, এসে বলল যে আমি ওই অমুক দুঃখিনী, আমার চ্যানেল এবং আমার ফেসবুক, এইটা তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এর আগে যেহেতু আমি এই বেবি রুবির চ্যানেলটা, মানে আমাদের যুগা ভুগার স্ত্রী এবং এই বেবি রুবির চ্যানেলটা আমি আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছিলাম, আমি দেখছি রোজ চ্যানেলে কতগুলি মুভি আসছে, তাও বিদেশি মুভি। আমি জানি এইরকম বিদেশি মুভিগুলি তখনই আসে আইদার চ্যানেলটা হ্যাক হয়ে যায়, নাইলে চ্যানেলটা বিক্রি করে। মাঝখানে বিষয় আবার আমাদের ওই সোমেন বাবু, মানে ম্যান্ডির হিরো জামাই, চ্যানেলকে ভাড়াও দিয়েছিল। 32 লাখের চ্যানেলের মধ্যে এইরকম ইংলিশ মুভি আসছে, সেখানে স্মৃতি জড়িত, সেখানে ট্যালেন্ট জড়িত। ওই আলপনার চ্যানেলটা ছিল ট্যালেন্ট রিলেটেড, সুন্দর সুন্দর কমেডি, যেই কমেডির মাঝে কোনো রকম নোংরামি নেই, যেখানে আছে সামাজিক তথ্য এবং সমাজকে দেওয়া একটা মেসেজ, যেটা কিনা খুব দরকার। অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্স কিভাবে করে তার চ্যানেলগুলি দেখলে বুঝতে পারতাম। প্রত্যেকটা শর্ট কমেডির মাঝে শেষ পর্যন্ত গিয়ে একটা আমরা মরাল অফ দ্য স্টোরি পেতাম, মেসেজ পেতাম। সেই মেয়েটা মারা গেছে, একটা বছরও হয়নি ওই মেয়েটা মারা গেছে, কিন্তু তার মধ্যেই আমরা পেলাম গত জুনে মারা গেছে। হ্যাঁ, মে মাসে অসুখ হয়েছিল, জুনের শেষে মারা গেছে, জুনের ইয়েতে। তো একটা বছর হয়নি, মাত্র এই তো 8 মাসের মাঝেই শাশুড়ি জামাইয়ের মধ্যে একটা থরথরে। এর আগে যখন মারা গেছিল, ওই আমার ছেলে, ওকে যেমন মেয়েকে যখন ভালোবাসতাম, মেয়ে চলে গেছে, মেয়ের জায়গাটাই জামাইকে দিলাম, সেই আমার পুত্র, সে ছাড়া কেউ নেই। জামাইরও এক কথা, আমি আমার শাশুড়ির সাথে থাকবো, কারণ সবাই চিন্তা করছিল এই যে ভুগা যুগা মা বাবার একমাত্র ছেলে। তো ও মা বাবাকে ছেড়ে, যেহেতু মা বাবার সাথে ওর আলপনার বনা হয় নাই, ওরা আলাদা থাকতো, শ্বশুরবাড়িতেই ঘর জামাই থাকতো। সেখানে দাঁড়িয়ে কি হবে শাশুড়ি মা, কিন্তু যুগা ভুগা কথা রেখেছিল, শাশুড়ির সঙ্গেই থাকতো এবং সেখানেই ওরা কমেডি ভিডিওগুলি কিন্তু ছেড়েছিল, ওর মৃত্যুর পরও ছেড়েছিল। দুটো চ্যানেলেই ভিডিও ছাড়তো, ইনফ্যাক্ট 1 মাস আগে পর্যন্ত ভিডিও ছেড়েছে, দুটো চ্যানেল থেকে ছেড়েছে। তারপর যখন দেখছি গত 15-20 দিন ধরে কি হলো, একটা চ্যানেলে আসছে ইংলিশ মুভি, আরেকটা চ্যানেলে এই যুগা ভুগা ভিডিও ছাড়ছে, কমেডি ভিডিও ছাড়ছে, একটা টিম নিয়ে কাজ করছে। দুটো মেয়ে, আরেকটা পুরুষ, 2 বা 3টে মেয়ে দেখলাম, আরেকটা ছেলে দেখলাম, সেখানেও একটা গল্প, নাটক যেভাবে ড্রামা করে, কিন্তু সেই নাটকগুলিতে ভিউজ নেই। মানে 3 দিনের আগের ভিডিওতে মাত্র 5.5K ভিউজ, যেখানে ওদের শর্টস ভিডিওগুলিতে 7 লাখ
21 লাখ 20 লাখ কনস্ট্যান্ট ভিউ আসতো। একটা চ্যানেলকে কোনো রকম বাহারি প্রপ ছাড়া কিছু ছাড়া সাধারণ জিনিস দিয়ে 32 লাখ করা, শুধুমাত্র এন্টারটেনমেন্ট একটা ছোট্ট বাচ্চা মেয়ে দেখিয়ে দিয়ে গেছে। একটা গ্রামের বাচ্চা মেয়ের চিন্তাধারা কতটা সূক্ষ্ম হতে পারে, কতটা হিউমার থাকতে পারে ভেতরে, কতটা স্ক্রিপ্ট লেখার মতো ট্যালেন্ট এই বাচ্চা মেয়েটা দেখিয়ে দিয়ে গেছে। সে ছিল অনেস্ট, সে ছিল সৎ, সে ছিল ভদ্র। প্রত্যেকটা আমাদের ভিডিওগুলিতে কিছু খারাপ কিছু পান না তো? আমাদের ভিডিওগুলিতে শেখার মতো কিছু আছে তো? আমাদের ভিডিওগুলো এন্টারটেইন করে তো? এই ধরনের কথাগুলি বলতো। তারপর তার মৃত্যুর পর খুবই খারাপ লেগেছে যখনই যুগা বুগা, যে কিনা অতিরিক্ত কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কারণ এই আলপনা ছিল প্রচণ্ড কৃষ্ণ ভক্ত। সেই কৃষ্ণময়ী যার নাম, যার কৃষ্ণতেই কাজ, তার স্বামী দেবতাটি আমি তখনও বলেছিলাম দেখো এটা ট্রেন্ডিং, যতদিন ট্রেন্ডিং থাকে আমরা তো 5-7 দিন ভিডিও করি, তারপরে তো আমরা কোনো ভিডিও করি না বা ভিডিও ছাড়িও না। উনি কি করলো, ওনার ভিডিওগুলি নিয়ে ভিডিওগুলি নিয়ে না, ওদের ঘরের কথাগুলি নিয়েও বলছিল, করছিল, কিছু স্ক্রিপ্ট দেখানোর কিছু ভিডিও ইউজ করা হয়েছিল, সেই ভিডিওগুলিতে উনি দিয়ে দিলেন স্ট্রাইক। হ্যাঁ, স্ত্রী মারা গেল, এত বড় একটা ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতির কথাটা কারোর ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। মানুষ নিজেই বলছিল যে দেখো ওদের চ্যানেলে একদম ভিউজ হয় না, 1K 10K 2K ভিউজ হয়, আমার চ্যানেল ভিডিওগুলি দিয়ে কেউ চ্যানেল ভালো দাঁড়িয়েছে 20K 15K ভিউজ। হ্যাঁ, এই আলপনার ভিডিওগুলি ছাড়ার পর প্রচুর লোক 50K 60K একটু থিম দেখাচ্ছিল যে আলপনার মা কিভাবে কি করতো, একটু করে কিছু দিয়েছে, কিন্তু তাতে প্রচুর লোকের সাহায্য হয়েছে। এটা একদিক দিয়ে অন্যের কাজে লেগেছে বা পূর্ণ হয়েছে। কদিন আর করলো হলে, 7 দিন বা 8 দিন করলো হলে, ছেড়ে দিল হলে, কারণ কন্টেন্ট বেশি দিন চলে না। সেখানে দাঁড়িয়ে যুগা ভুগা দিল স্ট্রাইক যে ওর চ্যানেলে ক্ষতি হয়ে যাচ্ছে, এই চ্যানেলটা এত কষ্ট করে তৈরি, এই চ্যানেলটা এরকম অনেক পরিশ্রম করে হয়, এগুলি তো অস্বীকার করেনি। কিন্তু তারপরও কিন্তু যুগা ভুগার হাতটা কাঁপেনি। স্ত্রীর মৃত্যুর 1 মাসও হয় নাই, 15 দিনও হয় নাই, এর আগেই স্ট্রাইক দিতে শুরু করলো, কারণ নাকি ওর চ্যানেলের ক্ষতি হয়ে যাচ্ছে। অথচ যারা ভিডিও দিচ্ছিল এরা কিছু খারাপ কথা বলছিল না, খালি দেখাচ্ছিল, তুলে ধরছিল, সেটাতে ওর আপত্তি ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই চ্যানেলগুলি কি ওই জায়গাতে আছে? নেই। কারণ ওই সময়টা ট্রেন্ডিং, মারা যাওয়ার পর সবাই থমকে দাঁড়িয়েছিল, প্রচুর লোক মানে প্রচুর ইউটিউবাররা বাড়িতে গেছিল, এইখানে আলপনাকে শোয়া হয়েছিল, এই সেই তুলসী বেদি হ্যান ত্যান করে, শ্রাদ্ধের সময়ও গেছে, এর আগে যুগা বুগার বাড়িতেও গেছে, সেখানে যুগা বুগার মাঠ থেকেও ইন্টারভিউ নেওয়া হয়েছে, এই বেবি রুবি থেকে তো নেওয়া হয়েছেই। এইগুলি করে করে ইন্টারভিউ নিয়ে প্রচুর লোক ভিডিও করেছে এবং ভিউজও কামিয়েছে, তাতে ওনার আপত্তি ছিল না। আপত্তি ছিল যারা বাড়িতে না গিয়েও ওনার ভিডিওগুলি থেকে একটু স্ক্রিপ্ট দেখাচ্ছিল যে আলপনার বাবা কিভাবে মারা গেছে, আলপনার মা কোথায় কাজ করছে, এইগুলি একটু দিয়েছিল, এতে লোকে হেল্পই হতো। যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা কৃষ্ণকে মানে, এরা মানুষের উপকারটা মানে, ওয়ার্নিং দিতে পারতো, প্লিজ আপনারা দিয়েছেন ভিডিও, যেটুকুন দিয়েছেন আগে আর দেবেন না, যদি আগে কিছু করা হয় তাহলে কিন্তু আমি স্টেপ নেব, প্লিজ দেবেন। যেটা কিনা আমাদের ট্রেডিস ওয়ার্ড, তো হ্যাঁ ট্রেডিস স্বাদ আর কি, নট ওয়ার্ড, ট্রেডিস স্বাদ, ওরা কিন্তু ওয়ার্নিং দিয়েছে, কাউকে স্ট্রাইক দেয়নি। পপি কিচেন এরকম ভাবে ওয়ার্নিং দিয়েছিল, ওনার মেয়েকে নিয়ে না দাদুকে নিয়ে ভিডিও কেউ করছিল, তো ওরা ওয়ার্নিং দিয়েছে, 2 বার ওয়ার্নিং দিয়েছে, কিন্তু কাউকে স্ট্রাইক দেয়নি। কিন্তু সে কিন্তু ডাইরেক্ট স্ট্রাইক, তাও কি বউয়ের শ্রাদ্ধ হয় নাই, এর আগেই স্ট্রাইক দিয়ে দিয়েছিল। কিন্তু এখন যুগা ভুগা আছে কি চ্যানেলটা তোমার? হ্যাঁ, তো আমিও ভাবছিলাম চ্যানেলে কেন অন্যরকম ভিডিও আসছে, কেন আসছে, হয়তো ভাড়াটা দিয়ে দিয়েছে, কারণ ভাড়াতে ভালো পয়সা পাওয়া যায়, হয়তো 2 চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না, এরকম ভেবেছি। তারপরে দুঃখিনী মার ভিডিও দেখে তো আমি অবাক, যে ওই 2টা চ্যানেলের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি 2 চ্যানেলে নেই, আমি এখন এই চ্যানেলটাতে আছি। ফার্স্ট ভিডিও ছিল এটা। সেকেন্ড ভিডিওটা ছিল হোলিতে কান্নাকাটি করে শ্রীকৃষ্ণের পায়ে মালা হোলি দিয়ে
সঙ্গে সঙ্গে মেয়ের ফটো রেখে সাজিয়ে গুজিয়ে, মানে মেয়ের পাওয়া প্লে বাটনগুলি রেখে মাঝখানে মেয়ের চেয়ার রেখে যে মা হয়ে কি মেয়ের গলায় মালা দেবে, এটা সত্যি কথা। পৃথিবীর কোনো মার যেন এমন দিন না আসে মা হয়ে মেয়ের গলায় মালা দেওয়া। এটা নিয়ে কান্নাকাটি করে একটা হোলির দিন একটা ভিডিও দিল, হ্যাঁ, এবং কান্নাকাটি করলো যে আজকে আমার মেয়ে থাকলে, মেয়ে সব জায়গায় সারা বাড়িতে রং দিত, কিন্তু আজকে মেয়ে নেই। হ্যাঁ, মেয়ে মারা গেছে 1 বছর হয়নি, কিন্তু অনেকটাই আপনারা কাটিয়ে উঠতে পেরেছেন, এটা সত্যি কথা। একটা মা, একমাত্র সন্তান, স্বামী কেউই নেই ওনার। উনি নিজেও, ওরা নিজেরাও 2 বোন ছিল, কিন্তু সেই 2 বোনের সাথেও ওনার সেরকম সম্পর্ক ছিল না। এটা আলপনায় ভিডিওতে বলেছিল, আমার মাসির সাথেই আমার কাকুর বিয়ে হয়েছে, কাকুর সাথে সম্পর্ক নেই, মাসির সাথে সম্পর্ক নেই। পরে কোনো এক মামাতো ভাইয়ের বাড়িতে উনি আশ্রয় নিয়েছিল যখন শ্বশুরবাড়িতে ঝগড়া টগড়া হয়েছিল, এরকমই কিছু কথা। কারণ ওর আলপনার বাবার তো অন্যরকম মৃত্যু হয়েছে, নিজের ভাই নিজের রক্তই দূষিত প্রমাণিত হয়েছে। সেখানে দাঁড়িয়ে মামাতো ভাই বোধহয় জায়গা দিয়েছিল, তারপর ওখান থেকে উনি কোনো ইসেতে মেসে রান্না করতো, তারপর কোনো জমিতে কাজ করতো। আর সেই জমিতে কাজ করে মেসে রান্না করো মেয়েটাকে পড়িয়েছিল, মেয়েটা বাংলা অনার্স নিয়ে পাশ করেছিল এবং যথেষ্ট মাত্রায় বাংলাতে নলেজ ছিল। তার সেই নলেজটাকে কাজে লাগিয়ে সে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, ভদ্রভাবে ভিডিও করে 32 লাখের চ্যানেল একটা, আরেকটা 7.5 লাখ চ্যানেল করে খুব কম সময়, মাত্র 2 বছর, 2021-এর মাঝামাঝি বোধহয় চ্যানেলটা খুলেছিল, 24-এই তো সে চলে গেল। মাত্র 3 বছরও পুরোপুরি না, এর আগেই চলে গেল এবং দেখিয়ে দিয়ে গেল সততা এবং ভালো কাজ করলে 32.5 লাখ চ্যানেল সেটা গড়ে তুলতে পেরেছে। তারপর সে চলে গেল। তারপর 3rd ভিডিও দেখলাম, এই দুঃখিনী মা খুব কান্নাকাটি করছে, আমার ক্যামেরা ধরারও লোক নাই, আমার বাজারের ব্যাগ ধরারও লোক নাই, মানে আমার কেউ নাই পৃথিবীতে। তো কেউ নাই, উনি হাটে গেছে, উনি কখনোই হাট আগে করেনি। ও হাট মানে এটা সবসময় আমরা তো কমেডি ভিডিও করতো, ওরা হাটটা তো দেখেনি, হাট করতো নাকি আলপনা করতো, উনি নাকি গিয়ে সেটা অর্ধেক মানে যখন বাড়ির সামনে আসতো তখন উনিকে দৌড়ে গিয়ে ব্যাগটা নিয়ে আসতো। আজকের দিনে দাঁড়িয়ে উনি এখন ওনার সাথে ভাইয়ের ছেলেকে নিয়ে ক্যামেরা করছে। এখন প্রশ্নটা আসছে, তাহলে সেই জামাই যে কিনা ছেলের থেকেও বেশি, আর জামাইয়ের কাছে শাশুড়ির হাত কোনোদিনও ছাড়বো না, কারণ আলপনাকে সে ভালোবেসেছিল, আলপনাকে ভালোবেসে নিজের মা বাবাকে ছেড়ে সে ঘর জামাই এসেছিল। সে আলপনাকে কথাও দিয়েছিল যে তোমার মা আমার মা হয়ে থাকবে। আলপনা নাকি একবার বলেও ছিল যদি আমার কিছু হয়ে যায় তুমি আমার মাকে দেখবে তো। ও নাকি বলেছিল যে কোনোদিনও আমি মার হাত ছাড়বো না। তাহলে সেই জামাই এখন শাশুড়ির হাত ছেড়ে দিল কেন? সেখানে গিয়ে 3rd ভিডিওতে প্রচুর কমেন্ট পেলাম, অনেক বড় বড় চ্যানেলও কমেন্ট করেছে যে কি হলো মাসিমা, কি হলো মাসিমা, আপনি একা কেন, আপনার জামাই কই? উনি উত্তর দিয়েছেন ছেলে তার মায়ের কাছে আছে, ছেলে তার মায়ের বাড়ি আছে, ঠিক আছে। তারপর অনেকে বলছে মাসিমা আপনার শাড়িটা খুব সুন্দর, একটা শাড়ি কেউ দিয়েছিল কোনো ইউটিউবার, সেটা পড়েছে, তো বলেছে আশীর্বাদ করো। তারপর আরেক জায়গায় মাসিমা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তখনও লিখেছে আশীর্বাদ করো। আমি যেটুকুন আলপনার বায়োডাটা থেকে পেয়েছিলাম, এই আলপনার মার খুব কম বয়সে বিয়ে হয়েছে, বেশি পড়াশোনাও করতে পারেননি, বোধহয় 4-5 তো পড়াশোনা করেছেন, গ্রামের লোক, তাই তো উনি মেসের রান্নার কাজ নিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে আশীর্বাদ বানানটাও ঠিক আছে। একটা কমেন্টে মাসিমা ভেবেছিলাম জামাই পাল্টাবে, জানতাম এত তাড়াতাড়ি পাল্টাবে জানতাম না, ও লিখেছে, উনি কমেন্ট করেছে একদম সঠিক কথা, সঠিক বানানটাও কিন্তু ঠিক আছে। তারপর কোনো একটা কমেন্টে দেখলাম ইয়েস লেখা, ইয়েস। তো আলপনার মা এই বানানগুলি ঠিকঠাক লিখছে, আবার ইয়েস লিখছে, ও বাত কুছ হজম নি হো আমার। সত্যি কথা আমার মনে হলো তখনই যে এগুলি তো উনি লিখতে পারেন না, উনি এত গুছিয়ে কথা লিখার মতো না। নাটকটা উনি ভালো করেন, ওনার এক্সপ্রেশনটা ভালো, মুখটা একটু অন্যরকম টাইপের, তো দাঁতগুলি বেরিয়েছে তাই ওনার এক্সপ্রেশনটা লোকে নেয়। ইউটিউবে চলে, সামথিং ডিফারেন্ট হলে ইউটিউব চলে বেশি। ওনার হাইট এইটুকুন, দাঁতগুলি বেরিয়ে আসে, এবং অবশ্যই এক্সপ্রেশন খুব ভালো। কিপ্টে শাশুড়ি হিট হয়েছিল, কিপ্টে শাশুড়ি মানে খেলে সবাই ক্রিকেট টিমে, কিন্তু মূল প্লেয়ার এই টিমটাতে
অফকোর্স আলপনা স্ক্রিপ্ট এডিটিং সব কিছু করতো, কিন্তু মূল প্লেয়ার অ্যাক্টিংয়ের জন্য কিন্তু উনি ধপাস করে পড়ে যাওয়া, ধপাস করে শুয়ে পড়া, মোটা মোটা শার্ট প্যান্ট পরা, মাথার মধ্যে এরকম রং ব্যাঙের ফুল, মানে একটা আজিবি গরিবি সাজ যেটাকে বলে, ওটা উনি সাজতে পারতেন। সেই ধরনের জিনিসগুলি ইউটিউব সবসময় হাইলাইট করে সামথিং। উনি নানা রকম ফুল দিয়ে সাজা, নানা রকম বড় বড় কানের, কখনো সানগ্লাসটা এখানে নিয়ে কখনো ওখানে করে একটা সাজটা একটা অন্যরকম দিত, সেটা ভালো চলতো। সেখানে দাঁড়ানোর পর আমারও মাথা খারাপ হয়ে গেল, মাই গড। উনি কিন্তু একবারও বলছেন না যে আমি কি করে খাবো, কে আমাকে খাওয়াবে, আমার সেইভাবে টাকা পয়সা নাই, এগুলি কিন্তু বলেনি, করতে বলেন। খালি বলেছে আমার চ্যানেলটা আগে সম্বল ছিল, এখনো এটা, এবং আমি ভিডিও করতে ভালোবাসি, সবসময় বলতো ভিডিও করতে ভালোবাসি, আমাদের অনেক ড্রেস রয়ে গেছে, আর আপনার ড্রেসগুলি সেইগুলি আমি কেন ফেলে দেবো, আমি তাই সেইগুলি দিয়ে আমি নাটক করি, ড্রেস করি, ঠিকই আছে, না এগুলি আছে তো ফেলবে কেন। আর সত্যি উনি ক্যামেরা ওরিয়েন্টেড মহিলা, ওনার কাছে দিকে ক্যামেরাটা গেলেই উনি বেশ, আমি দেখেছি আলপনা নৃত্যপর্ণী খুব হা করে কাঁদছিল, যেই ক্যামেরাটা সামনে দিয়ে বলা হলো কিছু একটু বলো, সঙ্গে সঙ্গে বন্ধুরা এমন করে পাশে থেকো, মানে সঙ্গে সঙ্গে ক্যামেরা চলে আসলেই উনি ভালোভাবে অন্যরকম হয়ে যেতেন, মানে ক্যামেরা ওরিয়েন্টেড পার্সন এরকমই হয়। সেখানে একটা কমেন্ট পেলাম যে নিজের জামাইকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে নাটক মারাচ্ছে, মানে এখানে আমি এই কয়েকটা কমেন্ট লাগিয়ে দেবো স্টার্টিংয়ে, কিছুটা পেছন দিকে লাগিয়ে দেবো, মানে ভিডিও শেষের দিকে লাগিয়ে দেবো, যে তাড়িয়ে দিয়েছে এবং একটা অ্যামাউন্ট, সেটা আমি মুখে বলছি না, এটা ঠিক না বলা, একটা অ্যামাউন্ট, ভালো অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের ইউটিউবের কাছে মানে এত টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে, এবং ইউটিউব করতে পারি না, কিছু করতে পারি না, চ্যানেল রেখে কি হবে, এই কথাটা উনি ওনার এলাকার লোকদের কাছে বলেছেন। তার থেকেও বড় কথা, যে মানুষটা লিখেছে ওই মানুষটা একদম অ্যাড্রেস দিয়ে, বাড়ির ঠিকানা দিয়ে, গ্রাম ঠিকানা অ্যাড্রেস সব দিয়ে বলেছে যদি কারো সন্দেহ থাকে যে এই চ্যানেলটা বিক্রি করেছে কি না করেছে, আপনারা আসুন এবং জানুন যে চ্যানেলটা উনি একা বিক্রি করেছেন, এবং সেই জামাইকে সে টাকার ভাগও দেয় নাই। শুধু তাই না, ওই জামাই নাকি স্ক্রিপ্ট এডিটিং সমস্ত কিছু করতো, এবং যেহেতু এখন স্ক্রিপ্ট লেখার কেউ নেই, তাই তো তুমি এরকম ব্লগ দিচ্ছ। হয়তো স্ক্রিপ্ট না লিখলো, উনি তো নাটক করেছেন, করতে করতে মোটামুটি একটা ওনার অভ্যাস আছে, প্লাস একটা এক্সপিরিয়েন্স ম্যাটার্স। উনি সামাজিক ব্যাপারগুলি যেগুলি এক্সপিরিয়েন্স নিয়েছেন নিজের জীবনে, সেই এক্সপিরিয়েন্সগুলি নিয়েও নাটক হয়তো উনি করতে পারবেন। এখন স্টার্টিং করেছেন তাই উনি হয়তো করছেন না। তো শুধু তাই না, মানুষকে যে মাসিমা আপনি ভালো আছেন তো, ভালো আছি, হ্যাঁ সব কিছু ঠিক আছে, এই ধরনের কমেন্টগুলিও কিন্তু আমার কাছে খুবই অবাক লেগেছে, হ্যাঁ, এবং উনি খুব ভালোভাবে উত্তর দিয়েছেন। শুধু তাই না, আরও অনেকে লিখেছে যে আপনার আগের চ্যানেল কি করেছেন, বাংলাদেশের কাছে বিক্রি করেছেন, সবাই জিজ্ঞেস করছে। এত 32 লাখের চ্যানেল, সেখানে যদি উনি বিক্রি করে দেন, যাদের কাছে বিক্রি করে এদের কিন্তু রাইট আছে যে পুরনো ভিডিওগুলি চাইলে ওরা একটা না রাখতে পারে। হ্যাঁ, ওরা হয়তো অনেক সময় রাখে না, মানে রাখে, কারণ কি ডিলিট করে দিলে এত ওর চ্যানেলে ভিডিও মানে তো 16 লাখ 12 লাখ 15 লাখ ভিউজ, আর সেই ভিডিওগুলি থেকে কিন্তু ভিউজ পরেও আসতে থাকে, রেভিনিউজ পরেও আসতে থাকে, মানে পুরোনো চ্যানেলগুলো যেগুলি ভাইরাল হয়েছে 16 লাখ 12 লাখ এগুলি থেকে রেভিনিউজ বা ভিউজ পরেও আসতে থাকে। আমাদের একটা চ্যানেল ধর একটা ভিডিও আজকে 1K হলো, দেখা গেল আজ থেকে 2 মাস পরে কি সেই চ্যানেলটা সেই ভিডিওটা 2K হয়ে গেছে, তো ভিউজ পরেও আসতে পারে। হ্যাঁ, সেই মহিলাও লিখেছে আপনি বিক্রি করার কাউকে জিজ্ঞেস করেছিলেন, মানে হয়তো জামাইকে বা জামাইয়ের আশেপাশের লোকদেরকে, হ্যাঁ তখন কাউকে জিজ্ঞেস, তাহলে আপনি কাউকে জিজ্ঞেস করেননি, এখন এখানে ন্যাকামি করছেন। আপনি পাবলিককে বলুন আপনি কত টাকাতে বিক্রি করেছেন এবং কেন বিক্রি করেছেন, এবং বিক্রির টাকার ভাগটা আপনি জামাইকে কেন দিলেন না, বা জামাইকে কেন জিজ্ঞেস করলেন না, জামাইকে না জানিয়ে কেন বিক্রি করলেন। শুধু তাই না, জামাইকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে এখন উনি নাকি ভাইয়ের ছেলে, নিজেও উনি ক্যামেরা করার সময় বলছিলেন যে আমি তো ক্যামেরা ধরে ভিডিও করতে পারি না, বন্ধুরা আমার ভাইয়ের ছেলে ভাস্তা ক্যামেরা ধরেছে, ভাইপো ক্যামেরা ধরেছে, সে ভিডিও করছে। আর এটাও বলেছে, সে যে লিখেছে যে এখন তোমার ঘরে ভাইপো বোনপু, অত জানি না ভাইপো মানে হয়তো মামাত্ম ভাইটার হবে, কারণ নিজের আপন কোনো ভাই ওর নেই,
ওরা আপন 2 বোন ছিল, ছোট বোন বিয়ে করেছে তারই নিজের দেওরকে, যেহেতু শ্বশুর বাড়ির সাথে ঝগড়া, যেহেতু দেওরদের সাথে ওদের মানে দেওররা নিয়েছে স্বামীর প্রাণ, হ্যাঁ, সেখানে সেই দেওরকে তো ক্ষমা করা যায় না। না, বোনের বর নেয়নি, হয়তো অন্য কোনো দেওর নিয়েছে, কিন্তু ওরা সবাই একটা পরিবারেই থাকতো। তো আর আপন বলতে কেউ নেই, মামাত্ম ভাইরা আছে, মামাত্ম ভাইদের বাড়িতে মানে স্থান দিয়েছিল একটা সময়ে, একটা রুম দিয়েছিল, সেখানে থাকতো মা মেয়ে, আর মেসে রান্না করে যেটুকুন পারতো খেত। তো সেখানে দাঁড়িয়ে এটাই বলছে যে এখন বোনপু এদেরকে নিয়ে আপনি নাটক করাচ্ছেন আর নিজের জামাইকে বার করে দিয়েছেন। সেই ছেলে যে কিনা মা বাবার একমাত্র ছেলে, আমরা দেখেছি তার বাড়ি ঘরও সুন্দর সুন্দর ওয়াল তোলা বাড়ি ছিল, সেই বাড়ি ছেড়ে প্রথম দিকে তো ওদের বাড়ি ঘর অবস্থা খুবই খারাপ ছিল, পরে ওর রোজগারের টাকা থেকে একটু করে টিন দিয়ে বাড়িঘর বানিয়েছে, টিন দিয়ে গেট দিয়েছে, কিন্তু সেগুলো করেছে। কিন্তু সে কিন্তু শুধুমাত্র আলপনাকে ভালোবেসে এবং তার মাকে ভালোবেসে, যেহেতু ওদের সাথে ওর মার যুগা ভুগার মার সাথে ওদের বনতো না, তাই এখানেই থাকতো, মানে ঘর জামাইও থাকতো। তো আজকে এমন কি হলো? তবে কি টাকার জন্যই ঝগড়া? এমন কি হলো? শেষ বয়সের একমাত্র সম্বল ছিল, নির্ভরশীল সম্বল ছিল এই মেয়ের জামাই, সেই সম্বলের হাত ছেড়ে ভাইপো ভাইদের কথা কিন্তু আগে কখনোই বলেনি। হ্যাঁ, ভাই আছে শুনেছিলাম, কিন্তু এমনিতে বাড়িতে আসা যাওয়া কিছুই না, কারণ ওদের ঘরে খুব কষ্ট ছিল, কত বড় বড় ট্যাঙ্ক দিয়ে এই জামাইয়ের জল আনতে লাগতো, কারণ বাড়িতে জলের ব্যবস্থা নেই। এগুলি আমরা অনেক শুনেছি, অনেক কষ্ট করে অনেক দূর থেকে গিয়ে খাওয়ার জল আনতো, ওইগুলি বাড়িতে জলের ব্যবস্থা নেই। এবং নতুন একটা জায়গা কিনবে সেটাও প্ল্যান করছিল, নতুন জায়গা কিনবে, নতুন শহর উপরে, বেশি না হলো একটা মানে ওইখানে বাড়ির কাছাকাছি, ওই বাড়ির কাছাকাছি, মানে শ্বশুরবাড়ির কাছাকাছি জায়গা কিনবে, মানে শ্বশুরবাড়ি মানে আলপনা শ্বশুরবাড়ির কাছাকাছি জায়গা কিনবে, মেন রোডের কাছাকাছি আর কি, মানে মেন একটু শহরের দিকে জায়গা কিনবে, এইসব কথা শুনেছিলাম। এবং সবসময় শাশুড়িকে কাছে রাখবে, আর ওইদিকে জায়গা কিনলে কি হবে, 2 বাড়িতে কাছাকাছি থাকলে আপ ডাউন করতে সুবিধা হবে, এইগুলি ছিল ওদের প্ল্যানিং। কিন্তু মৃত্যুর 1টা বছরও হলো না, শাশুড়ি আর জামাইয়ের মাঝে ছন ছন করে ভেঙে গেল দিলটা, জগ সোনা লাগে, এরকম অবস্থা হয়ে গেল। হ্যাঁ, একটা মার জাগ তো সোনা লাগেগা, কেউ নেই, একমাত্র মেয়ে, না মা বাবা আছে, না ভাই বোন আছে, একটা মহিলা সম্পূর্ণ একা। সেখানে দাঁড়িয়ে উনি এতটা সাহস নিয়ে পেলেন যে ওনার চ্যানেলটা গিয়ে কোথাও গিয়ে একটা বিশাল অ্যামাউন্টে বিক্রি করে ফেলেছে, এটাও অবাক লাগলো। তবে কি পেছনে অন্য কারোর হাত আছে? কার সে হাত? মনে তো হয় না উনি এত দূরে গিয়ে কিছু একা করতে পারবেন। হ্যাঁ, সঙ্গে কেউ থাকলে, সাথে কেউ থাকলে। আমি যুগা বা ভুগাকে বলবো, যদি পারো একটা কমেন্ট করো, ব্যাপারটা একটু বলার চেষ্টা করো। কমেন্ট বক্সে যে একটা কমেন্ট পেয়েছিলাম যে জামাইকে তাড়িয়ে দিয়েছে, এত টাকা দিয়ে বিক্রি করেছে এবং অ্যাড্রেসও দিয়ে দিয়েছে, প্রত্যেকটি লোক নাকি গ্রামের জানে কত টাকাতে বিক্রি করেছে। উনি নাকি বলেছে আমি ইউটিউব করতে পারি না, এডিটিং করতে পারি না, এসব করা যায় না, ভিডিও রেগুলার দেওয়া যায় না, এর জন্য আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়ে অ্যাটলিস্ট যে টাকাটা থাকলো ব্যাংকে রইলো, ব্যাংকের টাকাটা উনি খেতে পারলেন, ভিডিও চললে চলো, না চললো চিন্তা থাকলো না, সবসময় যে কাস্টমার পাওয়া যাবে সেটা থাকে না, ওরকম একটা ব্যবস্থা হয়তো করেছে। কিন্তু মাত্র 1টা বছরের আগেই একমাত্র মেয়ের স্মৃতি সম্বলকে এইভাবে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। সত্যি মানুষ বেঁচে থাকতে অনেক কিছু করে যায়, আর মরলে পরেই বলে না আজকে মরলে কালকে 2 দিন, সেই কথাটাই মনে হচ্ছে আমার এখন। মানে 1টা বছরও গেল না, একটা মেয়ের স্বাদ আহ্লাদ আশা। যারা আমরা ইউটিউব করি আমরা জানি আমাদের কাছে ইউটিউবটা কি, সমস্ত কাজ ফেলে সব কিছু ছেড়ে আমরা কিন্তু ইউটিউবটাকে ভালোবাসি, সব কিছু। এই মেয়েটা আলপনা অসুস্থ অবস্থায় শেষবারের আগে যখন কলকাতায় গেছিল, সেই স্টেশনে বসেও ট্রেন মিস হয়ে গেছে, মানে ভালো যে ট্রেনে ওঠেনি, কারণ ডাক্তারবাবু নেই স্টেশনে, মানে ডাক্তারবাবু স্টেশনে নেই, করে লাইভ করেছে, কথা বলেছে, শুয়ে শুয়ে কথা বলতে পারতো না, ভিডিও ছাড়তে পারতো না, শরীরে গা হাত পায়ে ব্যথা করছিল, জ্বর আসছিল, তাও লাইভ করে গেছে। কত কষ্ট, কত আশা নিয়ে এই চ্যানেলগুলিকে দাঁড় করিয়েছে, মামুলি দাঁড় করায়নি,
33.5 লাখ অ্যান্ড 7.5 লাখ, মানে প্রায় দুটো চ্যানেল প্রায় মিলিয়ে 40 লাখের চ্যানেল, হ্যাঁ, মাত্র 3 বছর, এবং সুস্থ রাস্তায় সুষ্ঠু মনোভাবে কজন পারে? ও করে দেখিয়েছে, ও পেরে দেখিয়েছে। কিন্তু আজকে এই চ্যানেলগুলি মা আর জামাই, মানে মা আর হাজব্যান্ডের মাঝে ঝগড়া, শাশুড়ি জামাই ঝগড়ার মাঝখানে বলির বক্ষা, তো আলটিমেটলি এই চ্যানেলগুলি হলো। একটা চ্যানেল চলে গেল ভোগের মায়ে, আরেকটা চ্যানেলে এই যুগা ভুগা ভিডিও করছে উইথ দ্য টিম। সেই টিমে তো ভিউজ হচ্ছে না, সেই আনন্দ, সেই ফুর্তি মানুষ পাচ্ছে না। আননোন ফেস নিতে পারে না লোকে, হ্যাঁ, হয়তো একদিন নেবে, সেদিনটার লেগে ওয়েট করতে লাগবে, হ্যাঁ, আবার না নিতে নিতে হয়তো বা যুগা ভুগাও ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, যে না ওঠেই তো না ভিউজ। কারণ যারা একবার লাখ লাখ ভিউজ কামিয়ে ফেলে না, এরা যখন পরে দেখা যায় পরবর্তীকালে ভিডিওগুলোতে ভিউজ হয় না, ওদের আর ইচ্ছা করে না ভিডিও করতে, ওদের আর ইচ্ছা করে না সেই আগের, মানে এত টাকা পেয়ে যায় তো আগের মতো এন্থু নিয়ে ভিডিও করার জন্য, ওটা ওদের আর ইচ্ছা করে না। সেখানে দাঁড়িয়ে যুগা ভুগা কদিন ও চ্যানেল ধরে রাখে আমরাও দেখতে চাই, আমরাও চাই চ্যানেলটা চলুক, চ্যানেলটা রাখুক। কারণ ওই বাচ্চা মেয়েটার স্মৃতি, ওই বাচ্চা মেয়েটার আশা আকাঙ্ক্ষা, বাচ্চা মেয়েটার ভালোবাসা চ্যানেলটার মধ্যে জড়িয়ে আছে। জম জামাই ভাই জ্ঞাতিন নয় আপনা, সত্যি কথাটা ফলে গেল, কিন্তু এত তাড়াতাড়ি ফলে যাবে ভাবা যায়নি, ভাবতে পারিনি। 1 বছরও হলো না, মেয়েটা উপরের থেকে হাসছে। কারণ 1 বছর আগ পর্যন্ত কিন্তু থাকে আমাদের কাছে, আশেপাশে আত্মাটা নাকি ঘোরে, তাই তো 1 বছরে আমরা বৎসরান্ত করি। যদিও যুগা ভুগা আগেই গয়াতে গিয়ে কাজ করেছে, কিন্তু 1 বছর পরে আমাদের যেটা নিয়ম থাকে, অস্থিটা বাড়িতে রাখতে লাগে, অস্থি বিসর্জন 1 বছর পরে করতে লাগে, বৎসরান্ত হওয়ার পর। সবার বোধহয় আলাদা নিয়ম আছে, আমাদের নিয়ম হচ্ছে 1 বছর পরে অস্থি বাড়িতে থাকে, তুলসী গাছের নিচে থাকে, সেখানে সন্ধেবাতি ধূপ ধুনা দিতে লাগে। 1 বছর পরে গিয়ে গঙ্গায় সেই অস্থিটা দান করে, কেউ গঙ্গায় করে, কেউ গয়ায় করে, বিভিন্ন জায়গায় বিভিন্নটা করা হয়। তো কি এমন হলো জানতে চাই, জানতে চাই বেবি রুবি দেবী, জানতে চাই যুগা ভুগা। বাই।